আসসালামু আলাইকুম। রাইডার স্ট্রিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। বাইরে ঝুম বৃষ্টি। অনেকেই মনে করেন বৃষ্টির দিনে কাজ করলে ইনকাম অনেক কম হয়। কিন্তু আজকের দিনে আল্লাহর রহমতে এমন কিছু হয়েছে যা আমি কখনোই আশা করিনি। মাত্র ১ ঘন্টায় ৳৪০০ ইনকাম করলাম। ভাবা যায়? ১ ঘন্টায় ৳৪০০ ইনকাম। তাই পুরো ঘটনাটি আজকের ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিছুদিন ধরে বৃষ্টি টানা লেগেই আছে। ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছেই টানা। দিন নাই রাত নেই, বিকেল সারাক্ষণ বৃষ্টি হতেই আছে। তাই মনটা বেশি একটা ভালো ছিল না। ভাবছিলাম আজকে আর কাজে বের হব না। তারপরে ভাবলাম যে পকেটটা ফাঁকা, কাজে না বের হয়ে তো উপায় নাই। দেখি বের হই, আল্লাহ যদি কপালে ভালো কিছু রাখে হইলেও হইতে পারে। তাই আল্লাহর নাম করে রেইনকোটটা গায়ে দিয়ে সাইকেলটা চেক করে সাইকেল নিয়ে রাস্তায় বের হলাম। অ্যাপের মধ্যে অনলাইন হলাম। অনলাইন হওয়ার সাথে সাথে অর্ডার ঢুকে স্টার্ট হয়েছিল। তবে ৩ নম্বর অর্ডারটা ঢুকলো রায়ের বাজার থেকে যাবে শেওড়াপাড়া। আমার একটু অর্ডারটা পছন্দই হলো। ১৬০ টাকা ডেলিভারি চার্জ ছিল, সে কোম্পানি খরচ মিলে। তারপরে অর্ডারটা ধরলাম যাওয়ার জন্য। অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে কাস্টমার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করে তারপর কাস্টমারের লোকেশনে আমি চলে গেলাম। কাস্টমারের থেকে পার্সেলটা গ্রহণ করলাম। গিয়ে দেখি কাস্টমারের ২ টা পার্সেল। একটা পার্সেল যাবে শেওড়াপাড়া, আরেকটা পার্সেল যাবে মিরপুর ১১ নম্বর। তো কাস্টমার আমাকে বলল, "ভাই, আমি তো আজকে তো বৃষ্টির দিন, হয়তো রাইডার বোধহয় কম নামছে। আপনি কি আমার আরেকটি পার্সেল আছে নিয়ে যেতে পারবেন?" আমি বলছি, "ভাইয়া দেখেন, এমনিতেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তার উপরে আপনার রাইডারও কম। আচ্ছা যাই হোক, আপনি কত দিবেন? দেন আমাকে, আমি ২ টো পার্সেল নিয়ে যাব। তবে অনেক পরিশ্রম কষ্ট হবে বৃষ্টির মধ্যে সাইকেলটা চালিয়ে যেতে। একটু কাইন্ডলি একটু বিষয়টা ওই হিসাবে দেখবেন।" তো কাস্টমারটি আমাকে বলল, "আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার মিরপুর ১১ নম্বরের পার্সেলটাও নিয়ে যান, আমি আপনাকে টোটাল ৳৪০০ দিয়ে দেব।" আমি তো শুনে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গেলাম। ৳৪০০ ভাবা যায়? সেও ২ টো পার্সেল দিতে আমার ১ টা ঘন্টায় সময় লাগবে। কারণ বৃষ্টির দিন, তারপর ছুটির দিন, ঝুম বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটও অনেক ফাঁকা আছে। তো বেশি একটা ১ ঘন্টার মধ্যে ২ টো পার্সেল ডেলিভারি হয়ে যাওয়ারই কথা আমার। তা আমিও খুশি মনে পার্সেলটি নিয়ে নিলাম। যাক, মনে অনেক আনন্দই হলো যে এরকম একটি পার্সেল, এইরকম ইনকাম আর সহজে পাওয়া যাবে না। আজকে যদি আমি আর কাজে নাও বের হই, তারপরও কোনোভাবে আমার সংসারটা চলে যাবে আজকের দিন। তো ভাই, যাক পার্সেলটি নিয়ে আমি রওনা হলাম। একটি পার্সেল শেওড়াপাড়ার আর একটি ১১ নম্বর। যে যাচ্ছি। আর ভাই, আপনারা অবশ্যই বৃষ্টির দিনে খেয়াল রাখবেন, আপনাদের সাইকেলটা একটু ভালো করে চেক করে নিবেন। সাইকেলের সাইকেলটি ভালো করে চেক করে নিবেন, সাইকেলের ব্রেক ভালোভাবে কাজ করছে কিনা। কারণ বৃষ্টির দিনে এমনিতে আমাদের সাইকেলের ব্রেক একটু কম ধরে। এরপর রাস্তা পিচ্ছিল থাকে। তো রাস্তা দিয়ে অবশ্যই আপনার সাইকেল চালানোর সময় একটু সাবধানভাবে চালাবেন, সাবধানতা অবলম্বন করেই চলবেন, যাতে কোনো দুর্ঘটনার মুখোমুখি না হয়। আর ভাই অবশ্যই এই বৃষ্টির দিনে একটা ভালো একটা রেইনকোট নিয়ে নিবেন। আপনারা যারা ডেলিভারি কাজের সাথে সংযুক্ত আছেন, যারা ডেলিভারি কাজ করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভালো মানের একটা রেইনকোট নিয়ে নিবেন। কারণ এই বৃষ্টির দিনে, বৃষ্টির সিজন এখন, দিন রাত ২৪ ঘন্টার মধ্যে টানা কয়েকদিন টানা বৃষ্টি হবে। এরকম বৃষ্টির সময় তো আর কাজ বন্ধ করে রেখে তো ঘরে বসে থাকা যাবে না। ঘরে বসে থাকলে তো আর আমাদের পেট চলবে না। আমাদের পকেট ফাঁকা, যেহেতু আমরা ডেলিভারি ম্যান। সো আমাদের কষ্ট অন্য কেউ বুঝবে না, আমাদের নিজেদেরটা নিজেদেরকেই বুঝতে হবে। তো কষ্ট হলেও আমাদের একটা রেইনকোটের ব্যবস্থা করে নেওয়াটা উচিত। আর মোবাইলের জন্য ভালো একটা প্রোটেক্টর নিয়ে নিবেন। যেমন বর্তমান ফার্মগেরা এরিয়াতে মোবাইল ওয়াটার কাভার পাওয়া যায়, যেটা দিয়ে আপনার মোবাইলটা ঢুকে রাখলে বৃষ্টির পানিতে কোনো ক্ষতি হবে না। আপনি লোকেশন দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন ওই ওয়াটার কাভার দিয়ে। ফার্মগেট থেকে আমি একটা নিয়েছিলাম, যার দাম পড়ছিল ৳১০০। তো ৳১০০ দিয়ে আপনারা দেখে শুনে ভালো একটা ওয়াটারপ্রুফ কাভার নিয়ে নিবেন। আর যেসব ভাইয়েরা ডেলিভারির কাজের সাথে সংযুক্ত আছেন, তারা তো অবশ্যই জানেন ডেলিভারি কাজটা এত সহজ নয় বৃষ্টির দিনে। টানা বৃষ্টি লেগে থাকলে কাজটা কত ঝুঁকিপূর্ণ, সেটা যারা পুরনো রাইডার আছে ডেলিভারি কাজের সঙ্গে জড়িত তারা অবশ্যই জানে। তো নতুন রাইডার যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ডেলিভারি কাজটা এত সোজা নয়, সহজও নয়। অনেক পরিশ্রমের কাজ এবং অনেক ক্লান্তির কাজ। বৃষ্টির দিনে তো আরও বেশি। আর বৃষ্টির দিনে অবশ্যই আপনারা নতুন যারা আছেন,
আপনারা রেইনকোট, মোবাইল কাভার এবং সাইকেলটা চেক করে নেবেন। ব্রেক ট্রেক, টায়ার সবগুলো চেক করে নেবেন এবং বৃষ্টির দিনে রাস্তার মধ্যে অবশ্যই ধীরে সুস্থে দেখে শুনে সাইকেলটা চালাবেন। কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে তো অনেক গাড়ি হুটহাট এসে অনেক অ্যাক্সিডেন্টও হতে পারে। সো নিজের জীবন মূল্যটা আগে, তারপরে অন্য কিছু। সো নিজের জীবনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং ভালোভাবে কাজ করে ভালো ডেলিভারি দেবেন। আর হ্যাঁ ভাই, সবাই কিন্তু ভাববেন না এরকম কপাল সবসময় হয়। আল্লাহ আমার আজকে কপালটা ভালো রাখছে তাই এমনটা হয়েছে। সবসময় যে এমন হবে তাও কিন্তু কথা নয়। আমরা ডেলিভারি জগতে অনেক সময় অনেক রকম কাজ পাই। যারা পুরনো রাইডার আছে, যারা পুরনো কাজ, তারা অবশ্যই জানে যে সবসময় একরকম হয় না। তো যা হোক, আজকের অভিজ্ঞতা আমার কাছে অনেক ভালোই লেগেছে। বৃষ্টির মধ্যেও পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়, এটাই তার একটা বাস্তব উদাহরণ। আপনারাও যদি পাঠাও পার্সেলে কাজ করে থাকেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, এরকম কিছু হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আর ভাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। রাইডার এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর রাইডার স্টোরিজ ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটিও ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।